হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর ব্লগ। আর নতুন করে কিছু বলার নেই, কারণ আছে আমি যে এটার সম্বন্ধে ভিডিও করতে এসেছি আজকে, হঠাৎ করে আজ থেকে না, প্রায় দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর তো গাইস, এই ভিডিওটা করার আমার ইচ্ছে ছিল না, কারণ হচ্ছে করার সত্যি করে ইচ্ছা ছিল না। খুবই দুঃখজনক মানে ঘটনা ঘটেছে, যেটা চাষিদের সাথে। তো চাষি ভাইদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তো তার আগে দুটো কথা বলে নিই। চাষিরা কত পরিশ্রম করে, কত মেহনতে, কত টাকা পয়সা খরচা করে যে জমিতে এখন ধান লাগিয়েছে, ধান বুনেছে। তো সেগুলো কি পরিমাণে ক্ষতি হয়েছে সেটা তোমরা হয়তো আমি না দেখালে, হয়তো ক্যামেরা না ঘোরালে তোমরা দেখতে পাবে না। আর এটা হয়েছে আমাদের এলাকাতেই, আমাদের গ্রামেতেই হয়েছে। জলে জল, চারিদিকে যেদিকে যাচ্ছে সেদিকে জল, ধান গাছ পুরো জলের তলায় চলে গেছে। তো ভিডিওটা তোমাদেরকে দেখাবো অবশ্যই, চলো দেখতে থাকো। তোমরা দেখতে পেলে কি পরিমাণে মানে জল হচ্ছে, এখনও জল লাগাতার জল হয়েই যাচ্ছে। আর আমি দেখছি ছাতা নিয়ে বেরিয়েছি, নাহলে আমি ভিজে যাবে পুরো, মোবাইল টোবাইল ভিজে যাবে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাবো তোমাদেরকে, এখান থেকে হয়তো দেখতে পাচ্ছি না, আড়াল হয়ে গেছে। তো একটু আগে যাই। তো গাইস, লাগাতার 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে একটানে। দেখতে পাচ্ছ আমার পেছনটা কি অবস্থা, দেখো পুরো জলের জল। কি বলবো, বাড়িটা মানে ডুবো হয়ে গেছে। ডুবো বলতে প্রথম যে গ্রাউন্ড ফ্লোর সেটা ডুবো হয়ে গেছে একটু উঁচু কারণে। আর এই পাশটাও দেখতে পাচ্ছ পুরো জলে জল। এটা হচ্ছে আমাদের পুরসরা থানার অন্তর্গত কেলেপাড়া গ্রামে এটা হয়েছে। আর দেখতে পাচ্ছ কি অবস্থা, সব ধান গাছ সব জলের তলায়, সব জলের তলায়, সব সর্বনাশ, সব শেষ হয়ে গেল, সব শেষ। চাষিদের সব শেষ, মাথায় হাত চাষিদের। কি অবস্থা দেখো। ভিডিওটা আমি বিনোদনের জন্য বানাইনি, কারণ হচ্ছে একটা স্যাড, একটা খুবই দুঃখজনক ভিডিও। সেই জন্য এই ব্লগটা আমি সবার মাধ্যমে তুলে ধরলাম, যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গ্রামে সেটা দেখানোর জন্য। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে।